দেখতে পাচ্ছ? সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো? ঘুম হলো? ভালো ঘুম হয়েছে আজকে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 9টা, তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠেই এক গ্লাস জল দিয়ে দিয়েছি আমার মেয়েকে। আর এদিকে দেখো আমিও ফ্রেশ হয়ে গেছি একদম পুরো। তারপরে চলে এসেছি রান্নাঘরে সোজা। এখানে এখন 2 কাপ চা নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে হাজব্যান্ডের। ওদিকে শাশুড়ি মা, তারপর শ্বশুরমশাই সকলেরই চা খাওয়া প্রায় হয়ে গেছে। যেহেতু স্কুল ছুটি, তো তার জন্য এখন একটু লেট করে উঠছি। তো তার জন্য না আমরা একটু লেটে চাটা খাচ্ছি। আর এদিকে দেখো মেয়ের দুধ গরমও বসিয়ে দিয়েছি। আর এদিকে হাজব্যান্ডের চাটাও ওকে দিয়ে আসবো। আর এদিকে মেয়ের যে দুধ গরম করেছিলাম, সেই দুধ গরমের মধ্যে 2টো বিস্কুট, মানে মেরি বিস্কুট আর একটু সেরিক গুঁড়ো মিশিয়ে তারপরে ওকে সকালে দুধটা দিই। এতে না পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, খালি দুধ আমি ওকে দিই না, তো এইভাবে দিই। তো এরপরে দেখো ওকে সোজা দুধ টুধ খাইয়ে রেডি করে দিলাম। আর এদিকে দেখো সকালের ঘরের জানলা দরজাগুলো না এখনও আমার খোলা হয়নি। তো সকালের চা খেয়ে মেয়েরও দুধ খাইয়ে একদম তারপরে ঘরের বাসি কাজে হাত দিয়েছি। আর এদিকে সমস্ত জানলা দরজাগুলোকেও খুলে দিচ্ছি। আর এদিকে দেখো আমার এই জানলার সাইডের গাছগুলো এখন বেশ সুন্দর গ্রো করছে, তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর বেশ অনেকটা বড় হয়ে ঝাঁকড়াও হয়েছে। তো এরপরে ইচ্ছে আছে এখান থেকে কয়েকটা ডাল মানে কেটে আমি আবার অন্য একটা টবে রিপোর্টিং করব। আর এদিকে দেখো সকালবেলায় উঠেই আমার মেয়ের সমস্ত খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন মোবাইল নিয়ে বসেছে। আর এদিকে আমার সমস্ত ঘরের অবস্থা এরকম অগোছালো হয়ে পড়ে আছে। আর এদিকে আমি সমস্ত কাজই একটা একটা করে করব আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখো এখানে মেয়ের চুলটাকে না খুব ভালো করে বেঁধে দেবো, কারণ এখন যা গরম পড়েছে না, আর ও তো প্রচণ্ড পরিমাণে ঘামে। আর এরকম চুলগুলো ছেড়ে রাখলে না প্রচণ্ড মনে অস্বস্তিও হবে, ও গরমে আরও ঘেমে যাবে। তো তার জন্য আগে ওর চুলটাকে সুন্দর করে একটুখানি বেঁধে তারপরে ওকে একটুখানি রিফ্রেশ করে দিয়ে ওকে পাঠাবো হচ্ছে ওর মানে বাবার সাথে। একটু ও এই টাইমে খেলা করবে আর এই সময়ের মধ্যে আমি ঘরের যাবতীয় যা কাজ আছে সমস্ত কাজগুলোকে সেরে নেব। আর এদিকে তার ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আজকে আমাদের ব্রেকফাস্টে কি হচ্ছে। তো ব্রেকফাস্টে হচ্ছে ছোলার ডাল। আর আমি ওদিকে ঘরের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করতে করতে এদিকে শাশুড়ি মা সকালের ব্রেকফাস্টটাও চটপট করে বানিয়ে নিয়েছে। আর এদিকে দেখো এই যে ছোলার ডালটা, এটার মধ্যে না পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা আর কিছুটা আদা বাটা দিয়ে তারপরে আজকে ছোলার ডালটা করা হয়েছিল। আর এখানে এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো সামান্য পরিমাণে। তো এই সমস্ত দিয়েই আজকে সিম্পলভাবে ছোলার ডালটা করা হয়েছে। আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে। তো তাই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এরপরে এই মশলাটা একটু কষে গেলে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে সামান্য জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে এরপরে সমস্ত ছোলার ডালটা এর মধ্যে ঢেলে দেওয়া হবে। আর এটা না মানে কি বলো তো, এরকম পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, আবার নিরামিষভাবেও করা যায়। তো তোমরা যেরকম যেভাবে খেতে পছন্দ করো সেভাবে করতে পারো, তবে আমার না পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। তো তারপরে দেখো সোজা চলে এসেছি ঘরে। আর ঘরের সমস্ত কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এখন হয়ে যাচ্ছি রেডি। তো এখানে তো দেখতে পাচ্ছ প্রথমে একটা ইয়েলো কালারের কুর্তি পরেছি, কিন্তু পরে আমি আবার ড্রেসটা চেঞ্জ করেছি। তো হাজব্যান্ড এসে বলল যে এই কুর্তিটা ভালো লাগছে না, তো তার জন্য এই কুর্তিটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মেয়েকে ডক্টরের কাছে নিয়ে যেতে। অ্যাকচুয়ালি ডক্টরের কাছে নয়, মেয়ের একটা টেস্ট আছে, তো সেই টেস্টটাই করাতে নিয়ে যাব। তো তার জন্য না চটপট করে রেডি হয়ে নিচ্ছি। ওদিকে মেয়েকে রেডি করে দিয়েছি, ও এখন আছে ওর বাবার সাথে নিচে। আর আমি সেই সুযোগে একটু চটপট রেডি হয়ে নিলাম। আমরা গেলাম। তো এখন রেডি হয়ে আমরা দুজনে নিচে নেমে পড়ছি। আর আমি ব্লু কালারের শেষ পর্যন্ত চুড়িদারটা পরেছিলাম। সব জায়গায় যাওয়ার আগে নতুন জুতো। পুরোনো কিটোটা পর গুড়িয়া, মাথা লাগবে। তো
তো তারপরে দেখো একদম সোজা গাড়িতে উঠে একদম চলে যাচ্ছি হচ্ছে চেম্বারে, মানে যেখানে ওর চেক আপটা হবে, মানে টেস্টটা হবে, তো সেখানেই চলে যাচ্ছি। আর সেটা না আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, একদমই কাছে। তো তার জন্য দেখো একদম চটজলদি পৌঁছে গেছি। আর এখানে এসে আমরা একটুখানি ওয়েট করছি, আর ওর বাবা গেছে রিসেপশানে কথা বলতে। কিন্তু যে কাজের জন্য আমরা এখানে এসেছিলাম সেই কাজটাই আপাতত সেদিন হয়নি, কারণ সেদিন ওদের টেস্ট হয়নি। ওদের টেস্টটা হবে হচ্ছে শনিবার দিন। তো তারপরে যথারীতি ওখানে যা মানে রুলস রেগুলেশন ছিল সমস্ত কিছুটা জেনে আসলাম, আর যা পেমেন্ট ছিল সমস্ত কিছু পেমেন্ট করে আমরা সোজা বেরিয়ে পড়েছি। তো তারপর ভাবলাম যখন একটুখানি বেরিয়েছি তো চারপাশটা একটুখানি ঘুরেই আসি। তো ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে সুন্দর একটা মন্দির আর একটা বহু পুরনো রাজবাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাওয়ার পথে বাড়িটা খুব একটা ভালো করে শেয়ার করতে পারলাম না, যখন ব্যাক করব এই রাস্তা দিয়েই ব্যাক করব, তো তখন যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা অবশ্যই দেখে বলো কেমন লাগছে। তো তারপরে দেখো সোজা চলে এসেছি পাম্পে। আর এখানে না মানে প্রচণ্ড রোদ, গরম, তেমন গরমও লাগছে, মানে একটু পরে দেখাবো আমার আর আমার মেয়ের মুখের অবস্থা কীরকম হয়েছে। আর ও তো কিছুতেই গাড়ি থেকে নামতে চাইছিল না, তো অনেক কষ্টে ওকে গাড়ি থেকে নামালাম। আর এরপর দেখো পুরো দুজনের মুখ চোখ পুরো লাল হয়ে গেছে, মানে এত গরম লাগছে, এত গরম লাগছে। তো তারপরে দেখো ওর তো মানে মানে কি বলবো, এই সাইড থেকে মানে ঘেমে ঝেমে একাকার হয়ে গেছে। তো তারপরে সেই রাস্তা থেকে ব্যাক করছি। আর এই দেখো সেই বাড়িটা, এই বাড়িটা মানে তোমরা যদি এ থেকে তোমাদের আরও ক্লোজে দেখাতে পারতাম যে কত বড় এই বাড়িটা, তোমরা তাহলে বুঝতে পারতে। আর তার সাথেই আছে এই একটা মন্দির, মানে ওই বাড়িটা যার বাড়ি সেই বাড়ির মালিকেরই করা হচ্ছে ওই মন্দিরটা, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তারপরে চলে এসেছি সোজা নার্সারিতে। আর নার্সারিতে আমি আজকে বহু দিন পরে এলাম, তো বলেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব যে গাছই নেব না কেন, তো তার জন্য দেখো নার্সারিতে চলে এসেছি। আর নার্সারিতে এখানে প্রচুর গাছের ভ্যারাইটিস রয়েছে, তো মানে দেখে শুনে খুব ভালোভাবে নেওয়া যায় এখান থেকে। আর যে টবগুলো আমি রিপোর্টিং করে রেখেছিলাম সেই টবেই কিছু গাছ লাগাবো বলে তার জন্যই এসেছি। তবে আমি এখান থেকে আজকে একটা গাছই নিয়েছি, তো তারপরে আবার পরে যখন আসবো তখন আবার 2-3টে গাছ একসাথে নিয়ে যাব। তো আপাতত আজকে একটাই নিয়েছি, কারণ এত রোদ গরম এত কষ্ট হচ্ছে না, তো বেশিক্ষণ এই জন্য দাঁড়াতে পারিনি এখানে, জাস্ট একটা গাছ নিয়েই চলে এসেছি। আর এই যে সেই গাছটা, এই গাছটা হচ্ছে মানে এই ধরনের ফুল হবে, এই ফুলটা শুকিয়ে গেছে। তো আমি নিয়েছিলাম হচ্ছে ওই মায়ের পায়ে যেই লাল রঙের জবাটা দেয় সেই জবা। অনেক ভ্যারাইটিসের জবাই আছে আমাদের কাছে, তবে এইরকম পিওর যে মানে মায়ের পায়ে যেই জবাটা দেয় সেই জবাটা নেই, তো সেই জবাটা নিলাম। আর এখানে দেখো প্রচুর পরিমাণে সার মানে ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় এখানে। তো তোমরা যদি চাও তো এই নার্সারিটাতে একবার আসতে পারো। এটা না মানে তালডাঙ্গা থেকে চন্দননগরে যাওয়ার পথে এই নার্সারিটা পড়ে, আর এটা অনেক বড়, আর এখানে প্রচুর গাছের ভ্যারাইটিস পাওয়া যায়। তো তোমরা দেখে শুনে এখান থেকে কিন্তু গাছ নিতে পারো। আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছই বেশ সুন্দর আর খুব ভালো জাতের গাছও পাওয়া যায়। তো তারপরে গাছটাকে নিয়ে এসে না কিছুটা জল দিয়ে রাখলাম, কারণ এত রোদ গরম, তার উপরে এই রোদ্রের মধ্যে গাছটাকে নিয়ে এসেছিলাম, তো তাই একটুখানি জল দিয়ে রাখলাম। তো পরে তো বুঝতে পারলাম যে জলটা না দিলেও হতো, কারণ বিকেলের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো সেটা যদি জানতে পারতাম আগে থেকে তাহলে আর জলটা দিতাম না। আর এদিকে দেখো রান্নাঘরে আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো, সেমন কিছুই রান্না হয়নি, জাস্ট ডিমের ঝোল, আর ওদিকে হচ্ছে কুমড়ো ভাজা, এদিকে আমের দিয়ে ডাল, মানে টক ডাল, মানে যেহেতু গরম পড়ার সাথে সাথে না আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই এরকম আমের ডাল হয়। আর এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। তো তারপরে আর একটাও তরকারি হয়েছে, সেটা হচ্ছে পাঁচমিশালি তরকারি, সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু দিয়ে একটা তরকারি। তো তারপরে রান্নাবান্না শেয়ার করার পরে সোজা মেয়েকে নিয়ে স্নান করতে নিয়ে গেছিলাম। তো স্নান করে ওকে নিয়ে এসেছি সোজা ঠাকুর ঘরে। এবার একটা ফুল নিয়ে ঠাকুরকে দাও, দাও গোপালকে দাও ফুলটা, নম করো, জোরে বলো। তো তারপরে দেখো ওকে স্নান টান করানোর পরে ওকে একটুখানি বই নিয়ে কিছু হোমওয়ার্কস করাতে দিয়েছি, কারণ ওদের এক সপ্তাহ স্কুল ছুটি দিয়েছে। তো এই স্কুল ছুটির মধ্যে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলোকেও একটু একটু করে করাতে হচ্ছে। তো তার জন্য স্নান টান করিয়ে ওকে একটুখানি পড়তে বসিয়েছি। আর সেই সুযোগে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেই আমি স্নান করে একদম সেই জামা কাপড়গুলোকে কেচে নিয়েছি। আর এই স্নান করার মুহূর্তেই ওকেও যেহেতু কাজ দিয়েছি, তো ও বসে বসে কাজ করছে, আর ওদিকে আমার স্নানও হয়ে গেছিলো। আর অনেকগুলোই জামা কাপড় জমে ছিল, বেশ অনেক
অনেক দিন ধরেই, কারণ পয়লা বৈশাখ গেছে, তার উপরে এদিক ওদিক একটুখানি বেরোনোও হয়েছে, তো তার জন্য না সমস্ত জামা কাপড়গুলো একটুখানি জমেছিল আর ঘরটাও প্রচণ্ড অগোছালো হয়ে পড়েছিল। তো তার জন্য না ঘর গুছিয়ে উঠতে উঠতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো এই ঘর পরিষ্কার পরিচ্ছন্নর দিকে। তো তার জন্য না জামা কাপড়গুলো বেশ জমে গেছিলো। তো আজকে সমস্ত জামা কাপড়গুলোকে একসঙ্গে করে একদম কেচে ধুয়ে পরিষ্কার করে টান করে মেলে দিলাম। আর এখন যেহেতু একটুখানি রোদ আছে, তো এই সময় মেলে দিলে না তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর কারণ এরপরে না বিকেলের দিকে প্রায় মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি আসছে, তো কখন কি হয় তো কিছু বলা যায় না, কারণ দুপুরের পর থেকেই না ওয়েদারটা দেখছি খারাপ। স্নানও কমপ্লিট একদম, মানে মেয়েকে চেক আপে নিয়ে গেছিলাম, ওখান থেকে এসে একটুখানি ব্রেকফাস্ট করে তারপরে স্নান করে নিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লাগবে, কিন্তু অলরেডি অনেকটা দেরিও হয়ে গেছে। আর দেখো এদিকে আকাশের ওয়েদারটা, মানে প্রত্যেক দিনই প্রায় এখন এরকম বেলা শেষে না আকাশটা এরকম মেঘলা করে আসছে, আর সন্ধ্যের দিকে দেখছি কেন ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, একটু সুবিধা যে গরমটা একটু কম লাগছে, কিন্তু এই দিনের বেলাটা এই সময়টা না প্রচণ্ড গরম লাগছে। সন্ধ্যের দিক থেকে আবার বৃষ্টি হওয়াতে একটু হালকা হালকা, তো তখন একটু গরমটা কম লাগছে। আর ভুরুটা দেখো এখনও আমি ফ্ল্যাগ করতে যাওয়ার সময় পাইনি, দেখেছো কীরকম মোটা হয়ে গেছে। তো দেখি এর মধ্যেই একদিন যাব সময় করে। আর আমার হাতে দেখো এরকম এক গাদা জামা কাপড়, মানে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলোকে তুলে নিলাম। এগুলো একদম অনেক সকালে মেলা হয়েছে, তো তার জন্য এগুলো শুকিয়ে গেছে। এগুলোকে তুলে আমি যেই জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো হাতেই কেচেছি, তো ওই জামা কাপড়গুলো মেলে দিলাম। তো চলো এবার ওখানে মেয়েকে তো পড়তে বসিয়ে এসেছি, ও পড়ছে, আর এই সুযোগে আমি ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে নিই, কারণ অলরেডি 1:30 বাজতে চললো। এরপরে ওর খাওয়া দাওয়াও আছে, তো সমস্ত কিছুটা এই টাইমে করতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো এখন যাই চটপট করে ঠাকুরের ঘরে। তো তারপরে না তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে দেখো নিম পাতা ফোটানো জল। তো গরম পড়ার শুরুতেই না আমরা এই জিনিসটাকে বানিয়ে রাখি। তো এটাকে না বেশ মানে কিছু নিম পাতা এরকম গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে, মানে জলটা একদম পুরো কালো হয়ে যায়, তারপর সেই জলটাকে ছেঁকে রেখে মানে একটা শিশি বা কৌটোতে করে ভরে রাখি। তারপরে সেই জিনিসটাই আমরা সারা বছর ইউজ করি, স্নানের সময় মেয়েকেও ইউজ করাই, বা কোনো র্যাশ বনো মানে কোনো কিছু হলে না সেই জিনিসটা আমরা এই নিম পাতা ফোটানো জলটাই ব্যবহার করি। আর এটা যেহেতু একদম হোমমেড, তো এটাতে কোনো সাইড এফেক্টও হয় না আর ভীষণ ভালো কাজ করে। তো তোমরা চাইলে এই ধরনের জিনিসগুলো বাড়িতে বানিয়ে রাখতে পারো। তো এগুলো না মানে হোমমেড, এতে কোনো কিছু সাইড এফেক্টও হয় না, আর এগুলো কিন্তু ভীষণ ভালো উপকারও পাওয়া যায়। তো আমরা তো সারা বছর গরমে এই জিনিসটাই ইউজ করি, তো তোমরা চাইলে এই জিনিসটা ইউজ করতে পারো। এটা কিন্তু স্কিনের যে কোনো কিছু প্রবলেমের জন্য তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো তারপরে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোর চাপ তো অনেকটাই, তো তার জন্য একদম সমস্ত স্নান টান করে জামাকাপড় কেচে মেলে কমপ্লিট করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো এদিকে আমার মা লক্ষ্মীর মূর্তিটাকে তোমাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করে দিলাম। আর আজকে এই ধরনের একটা হাতে বানানো শাড়ি পরিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই বলো। আর ওগুলো ফুল আজকে আমাদের গাছে ফুটেছে, মানে গাঁদা ফুলগুলো বাদ দিয়ে সমস্ত জবা, কলকে, এই ফুলগুলো কিন্তু আমাদের গাছের। তো এরপরে দেখো সমস্ত ফুলগুলোকে দিয়ে এক এক করে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দেবো। আর গাছে ফোটা এরকম ফুল দিয়ে নিজের হাতে ভগবানকে সাজাতে তো ভীষণই ভালো লাগে। আর এই যে জবার মালাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গাছের নয়, এটা কিনে আনা হয়েছে। তো সেই জবার মালাটাকেও সুন্দর করে বজরংবলীকে পরিয়ে দিলাম। আর এদিকে দেখো কলা, আমের পল্লব, বেলপাতা, দুব্বো, যা যা মানে বৃহস্পতিবারের জন্য লাগে, তো সমস্তগুলোকে একটা প্লেটের মধ্যে করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে এখানে লক্ষ্মীবারের ঘরটাকেও সাজিয়ে দিয়েছে। তো তারপরে দেখো বেশ কিছু জামা কাপড় জমেছিল, যেহেতু আমি তো প্রত্যেক দিনই গোপালকে স্নান করাই, তো গোপালের সেই আগের দিনের জামাটা, তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরকেও স্নান করিয়েছি, সেই লক্ষ্মী ঠাকুরের শাড়ি, সমস্ত জামা কাপড়, গামছা, এগুলোকে এখানেই ধুয়ে আমি মেলে দিই। আর রোদের যা টেম্পারেচার, তা এখানে মেললে বেশ ভালোই শুকিয়ে যায়। তো তার জন্য এখানে সমস্তটা সুন্দর করে মানে এখানে ধুয়ে মেলে দিলাম। তো তারপরে দেখো সোজা পুজো কমপ্লিট করে ওপরে চলে এসেছি। তো তারপরে দেখো আকাশ জুড়ে কীরকম মেঘ করেছে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে বললাম না ভিডিও একটু আগে বলছিলাম না যে কীরকম মেঘ করেছিল বেলা শেষে, আর এখন দেখো কিরকম অঝরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে।
তো তারপরে দেখো আরেকজনকে একদম রেনকোট পরিয়ে একদম রেডি করে রেখেছি, কারণ ও এখন যাবে হচ্ছে পড়তে, কারণ এই সময় বৃষ্টিটা একটু কমেছে, তো এই সুযোগে বেরিয়ে লিপস্টিক পরে যেতে কেমন হবে। কথা তো টোটটাকে তারপরে দেখো আর কোনো ভিডিও করিনি, একদম সোজা বাড়ি গরম চলে করতে হয়। এসেছি, কারণ ওকে পড়িয়ে যখন বাড়ি নিয়ে ফিরছি ততক্ষণের মধ্যে বৃষ্টি অলরেডি কমে গেছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছুটির দিন, তো ভাবলাম যে বৃষ্টি যখন কমেই গেছে তাহলে চলো একটু তিনজনে মিলে কোথাও ঘুরে আসি, কারণ পড়ার যা চাপ আর ওদের স্কুল ছুটি আছে বলেই একটু ঘুরতে যেতে পারছি। তো দূরে কোথাও যাইনি, এই বৃষ্টি বাদলের ওয়েদারে বাইরে কোথাও যেতে পারিনি, আমরা সোজা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে এসে আমরা আজকে অর্ডার করেছিলাম হচ্ছে মিক্স চাউমিন। তো বাইরের এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রেস্টুরেন্টে বসে এরকম গরম গরম মিক্স চাউমিন খেতে কিন্তু জাস্ট দারুণ লাগছিল। আর এই রেস্টুরেন্টটা না খুব একটা বেশি বড় নয়, তবে ছোটোখাটো, তবে এখানকার খাবারের কোয়ালিটিগুলো এত ভালো এত ভালো, মানে আমরা তো প্রায়ই এই রেস্টুরেন্টে আসি যখনই সময় সুযোগ পাই, আর এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, তো তার জন্য খুব একটা বেশি আসতে প্রবলেম হয় না। তো তাই জন্য আমরা আজকে এই বৃষ্টি বাদলের ওয়েদারের জন্য এই ধারে কাছের একটা রেস্টুরেন্টে এসেই গরম গরম মিক্স চাউমিন অর্ডার করে খেলাম। তো তাই আমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।